Hello aspirants, welcome to the official YouTube channel of WBPSC Wala. আমরা টপিক ওয়াইজ আমাদের যে সেশন চলছিল সেখানে তোমরা ফিজিক্সের মিরারের পার্ট, হ্যাঁ, তার সাথে সাথে ওয়ার্ক পর এনার্জির মধ্যে এনার্জির পার্টটা, যে জায়গাগুলো আমাদের পিএসসির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, হাইলাইটেড টপিক, সেই জায়গাগুলো আমরা ডিসকাশন করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের নিউমেরিক্যাল নিয়ে অনেকের কোয়ারি ছিল যে স্যার নিউমেরিক্যাল বা অঙ্কের যে জায়গাগুলো আমাদের এক্সামে আসে, ওকে, বা যে চ্যাপ্টারের থেকে অঙ্ক আসে সেই চ্যাপ্টারের থিওরিগুলো একটু ভালো করে কমপ্লিট করে দিতে। তো সেখানে আমরা দর্পণ সংক্রান্ত যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমরা আগেই কমপ্লিট করে দিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে বেসিক্যালি লেন্স সংক্রান্ত যে অঙ্কগুলো আসে সেই লেন্সের অঙ্কগুলো। ঠিক, এই লেন্সের অঙ্কগুলো আগামী, দেখো রেলের পরীক্ষার সামনে আসছে, তোমরা এখানে অনেকেই হয়তো রেলের পরীক্ষার জন্য তৈরি হচ্ছ। তো সেখানে কিন্তু নিউমেরিক্যাল বা অঙ্ক থেকে একদম প্রত্যেক শিফটে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এমন কোনো শিফট নেই যেই শিফটে লেন্সের থেকে বা লাইটের চ্যাপ্টারের থেকে অঙ্ক আসবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, রেলের পরীক্ষার জন্য খুব ভালো করে এই টপিকটাকে তৈরি করবে। চলো, তো এটা আমাদের লেকচার নাম্বার 3। আমরা ফিজিক্সের লেন্স রিলেটেড নিউমেরিক্যাল পার্টটা আজকে আমরা কমপ্লিট করব। তার সাথে সাথে আমরা কনসেপচুয়াল পার্ট, মানে একটা লেন্সকে দেখে কিভাবে চিনতে হয় যে কোনটা কনভেক্স লেন্স হবে, কোনটা কনকেভ লেন্স হবে, সেই জায়গাগুলোকে আমরা আগে একটু ডিসকাশন করে দিয়ে নিই। শোনো, দেখো, প্রথমে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে লেন্সের মধ্যে লাইটের কি প্রপার্টি দেখা যায় বা কোন ধর্ম দেখা যায়, যদি সেটা জিজ্ঞেস করে তো তার উত্তর দিতে হবে যে লেন্সের মধ্যে লাইটের মেনলি দেখা যায় হচ্ছে রিফ্র্যাকশন। লেন্সের মধ্যে লাইটের দেখা যায় রিফ্র্যাকশন মানে প্রতিসরণ। আচ্ছা, প্রতিসরণ কখন হয়? তুমি বলবে যে আলো যখন দুটো ডিফারেন্ট মিডিয়ামে ট্রাভেল করছে, লাইট যখন দুটো ডিফারেন্ট মিডিয়াম বা দুটো আলাদা আলাদা মাধ্যমে যখন লাইট পাস করছে তখন আলোর প্রতিসরণ ধর্ম দেখা যায়। ঠিক, যে দুটো মাধ্যমের কি থাকবে, ঘনত্ব বা তার ডেন্সিটি কি হবে, আলাদা হবে। তো সেই জন্য লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাবে তখন লাইট তার অ্যাকচুয়াল যে গতিপথ আছে সেই গতিপথ থেকে সামান্য বিচ্যুত হয়ে যাবে। তার মানে লাইটের যে জিনিসটা দেখা যাবে সেই জিনিসটা হচ্ছে লাইটের ডিফ্লেকশন। ডিফ্লেকশন মানে হচ্ছে লাইটের কি, বিচ্যুতি, এইটা দেখা যাবে। ওকে, যখন লাইট একটা মাধ্যম থেকে আরেকটা মিডিয়ামে প্রবেশ করবে। আচ্ছা, এবার দেখো, লেন্সে লাইটের রিফ্র্যাকশন হয় আমরা বুঝলাম। তো লেন্সের কাজ হচ্ছে আলোকরশ্মির গতিপথকে বেঁকিয়ে দেওয়া। তো এটা যেই টাইপের লেন্স, এই লেন্সকে বলা হয় হচ্ছে কনভেক্স লেন্স, এটা হলো উত্তল লেন্স। ওই, আর এই পার্টটা হলো আমাদের কনকেভ লেন্স, এইটা হলো কনকেভ লেন্স। এবার ছোট্ট করে একটা জিনিস একটু বোঝো, কনভেক্স লেন্স আমাদের কি হয়, কনভেক্স লেন্স দিয়ে আমরা আলোকরশ্মিকে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করাই। ধরো বিভিন্ন ডাইরেকশন থেকে লাইট আসছে, সমস্ত লাইট রেখে নিয়ে আমার একটা পয়েন্টে মিট করাতে হবে বা জমাট বাঁধাতে হবে। তো সেই যে লেন্সটা আছে বা যে লেন্সটা এই কাজটা করে সেই রেটাকে বলা হয় বেসিক্যালি, বা সেই লেন্সকে বলা হয় কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। বা তুমি ডেফিনেশনে বলতে পারো যে লেন্সের মধ্যভাগ মোটা, দুটো প্রান্ত আছে সেই দুটো প্রান্ত ক্রমশ সরু, সেই লেন্সকে বলা হয় কনভেক্স লেন্স। তাহলে এইটা হলো আমার কনভেক্স লেন্স। দেখো, কনভেক্স লেন্সের মধ্যে যে লাইটগুলো পড়ছে সেই লাইটকে আমি বললাম ইনসিডেন্ট রে, যে লাইট রেগুলো বেরিয়ে যাচ্ছে সেই রেগুলোকে বললাম রিফ্লেক্টেড রে। এবার তুমি ভালো করে লক্ষ্য করো যে লেন্সের কাজ কি, যে লেন্সের মধ্যে লাইট পড়লো, ঠিক, এখানে গিয়ে ধাক্কা খেলো, লাইট রেকে পার্টিকুলার একটা পয়েন্টে মিট করালো। তো যে পয়েন্টে মিট করাচ্ছে সেই পয়েন্টটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ফোকাস। এবার দেখো, মিরারের ক্ষেত্রে যেমন একটা সাইড আমাদের পালিশ করা থাকে, তো সেই সাইডটাকে আমরা ব্যাক সাইড বলছিলাম, আরেকটা সাইডকে আমরা ফ্রন্ট সাইড বলছিলাম। কিন্তু লেন্সের ক্ষেত্রে কোনো ফ্রন্ট ব্যাক বলে কিছু হয় না, লেন্সের এই সাইডটাও যা এই সাইডটাও তাই। তার মানে দুটো যে সাইড আছে দুটো সাইডই কি, দুটো সাইডই আমাদের সিমেট্রিক বা প্রতিসম গেল। এবার এই যে লেন্স আছে এই লেন্সের এই যে লাইনটা, এই লাইনটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস মানে প্রধান অক্ষ। তো এই যে প্রধান অক্ষ আছে, একটা কোয়েশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা প্রায় পরীক্ষাতেই দেখা গেছে, যে লেন্সের মধ্যে এমন একটা পয়েন্ট তুমি বলো বা এমন একটা লাইন তুমি বলো যেই পয়েন্টের মধ্যে থেকে যদি লাইটটা পাস করে সেই লাইটের কোনো রকম কোনো ডিফ্লেকশন হয় না, কোনো রকম কোনো বিচ্যুতি হয় না। তার উত্তর কি দেবে? তার উত্তর দেবে অপটিক্যাল সেন্টার। লেন্সের মাঝখানে এই যে ও যে পয়েন্ট আছে, এই ও পয়েন্টটাকে বলা হয় হচ্ছে অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যখন লাইট এইভাবে পাস করবে, তুমি দেখো এইভাবে যে লাইটটা পাস করছে সেটা উইদাউট এনি ডিফ্লেকশন এইভাবে বেরিয়ে গেছে। তো ও পয়েন্টটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কোন পয়েন্ট? লেন্সের মধ্যে এমন একটা পয়েন্ট যেখানে আলোক রশ্মির কোনো বিচ্যুত হয় না, বা এখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো,
কনভেক্স লেন্স দিয়ে আমরা কি করছি, লাইট রেকে যেহেতু একটা পার্টিকুলার পয়েন্টে মিট করাচ্ছি, দ্যাটস ওয়াই এই কনভেক্স লেন্সকে আমরা বলে মানে নাম দিয়ে থাকি এটা হলো বেসিক্যালি কনভার্জিং টাইপের লেন্স। ওকে, এটা হলো কনভার্জিং লেন্স। ঠিক, এরা লাইট রেকে কি করায়, একটা পার্টিকুলার পয়েন্টে মিট করায়। ঠিক, এই জন্য একে অভিসারী লেন্স বলা হয়। আচ্ছা, এর ঠিক উল্টো জিনিস দেখো, উল্টো জিনিস হচ্ছে আমাদের কনকেভ লেন্স। যে লেন্সের মধ্যভাগটা সরু, দুটো প্রান্ত টার্মিনালের সাইডটা মোটা, সেই পার্টটাকে কনকেভ লেন্স বলবো। এবার কি হবে, কনকেভ লেন্স দিয়ে আমরা কি করি, আলোক রশ্মিকে ছড়াই। ধরো লাইট রে এরকম কনকেভ লেন্সের মধ্যে বা আমাদের হচ্ছে অবতল লেন্সের মধ্যে এরকম ফেলা হলো, তো লাইট রে যাওয়ার কথা ছিল এইভাবে, কনভেক্স কি করছিল, আলোক রশ্মিকে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে এরকম ভাবে মুভ করাচ্ছিল। কনকেভ কি করছে, লাইট রেকে এইভাবে বেন্ড করে দিচ্ছে, তাহলে এইটা হলো কনকেভ। ওকে, তাহলে এই যে জিনিসটা হলো, এই জিনিসটা হচ্ছে কনকেভ, এই হলো তার করেসপন্ডিং পার্ট, এইটা হলো পার্ট। গেল? তাহলে দেখো লাইট রে কি হচ্ছে, লাইট রে তো মিটিং করার, তাদের মিট করার তো কোনো চান্সই নেই, উপরন্তু লাইট রে তার নিজের যে গতিপথ আছে সেই গতিপথ থেকে সেটা বিচ্যুত হয়ে যাচ্ছে। তার মানে এই ধরনের লেন্সকে আমরা বলবো সেটা হচ্ছে ডাইভার্জিং টাইপের লেন্স। এই ধরনের লেন্সকে বলবো ডাইভার্জিং টাইপ লেন্স। ওকে, ডাইভার্জিং টাইপ কথাটার মানে তারা অভিসারী আলোকরশ্মি, মানে জাস্ট অভিসারী লেন্স নয়, তারা বলবো অপসারী লেন্স। অপসারী কথাটার মানে লাইট রে ছড়িয়ে যাবে। এই গেল ব্যাপার। তো এখানেও আমার অপটিক্যাল সেন্টারের কেস আছে, যে যে পয়েন্টের মধ্যে দিয়ে লাইট রে গেলে তার কোনো ডিফ্লেকশন হয় না, সেই পয়েন্টটা অপটিক্যাল সেন্টার। তো সেটা কনভেক্স লেন্স বলুক বা কনকেভ লেন্স বলুক, দুটো ক্ষেত্রেই সেম জিনিসই হবে। এবার ভালো করে বোঝো, যেহেতু আমার কনভেক্স লেন্স হচ্ছে কনভার্জিং টাইপের লেন্স, তো এখানে সবসময় কি ইমেজ তৈরি হবে, তুমি বলবে এখানে আমাদের রিয়েল ইমেজ তৈরি হবে। রিয়েল ইমেজ কথাটার মানে হলো সদ্বিম্ব। ওকে, এখানে সদ্বিম্ব তৈরি হবে। আর এটা যেহেতু আমাদের ডাইভার্জিং টাইপের লেন্স, তো এখানে আমাদের সবসময় তৈরি হবে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ মানে আমাদের অসদ্বিম্ব। তো একটাতে আমাদের রিয়েল ইমেজ তৈরি হবে, একটাতে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। শোনো, এবার আমরা ইমেজ ফরমেশন অফ কনভেক্স লেন্স যদি বলি, যে আমাদের উত্তল লেন্সে যে ইমেজটা তৈরি হয়, সেই ইমেজটা কিভাবে তৈরি হয় বা কেমন দেখতে হয়, তো এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে ইমেজ ফরমেশন অফ কনভেক্স লেন্স। ইমেজ ফরমেশন অফ কনভেক্স লেন্স। ওকে, তো কনভেক্স লেন্সের যে ইমেজ ফরমেশনটা হচ্ছে, সেই ইমেজ ফরমেশনটা কেমন ভালো করে দেখো। সেটা হচ্ছে যে এইখানে ধরো একটা বস্তু আছে, এইখানে ধরো একটা বস্তু রাখা আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটার নাম আমরা জানি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের এইদিকে, এইদিকে আমি কি বললাম, দুটো সাইড হচ্ছে সিমেট্রিক, তার মানে এইদিকে যে জিনিসগুলো থাকবে এই দিকেও সেই জিনিসই থাকবে। তো প্রধান অক্ষের এই যে এফটা আছে, এই এফটাকে F1 নাম দিলাম, এটাকে আমরা 2F1 নাম দিলাম, এটাকে F2 নাম দিলাম, এটাকে 2F2 নাম দিলাম। দেখো অ্যাকচুয়ালি এফ মানে হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস, ঠিক, 2F মানে হচ্ছে আমাদের জাস্ট ফোকাসের ডবল লেন্থ। তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সকে বলা হয় হচ্ছে এফ। এই পয়েন্টটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার ও। এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স আছে, এইটাকেও আমরা বলবো এফ। তার মানে এফ দূরত্ব, আর এখান থেকে এইটুকু পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 2F দূরত্ব। এটা হচ্ছে 2F, এটা হচ্ছে 2F। এবার তুমি একটা ভালো করে একটা জিনিস ফলো করো। কনসেপ্ট হচ্ছে যে যখন আমরা অবজেক্টকে আসে, এই অবজেক্ট যখন আসে, সেই অবজেক্টের থেকে একটা লাইট রে এভাবে পাস করলো লেন্সের ওপরে। তো কনভেক্সের কাজ কি, আলোকরশ্মিকে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে বা প্রধান অক্ষের দিকে বেঁকিয়ে দেওয়া। তাহলে এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে এইভাবে বাঁকিয়ে দিল, এটা ধরো F2 দিয়ে পাস করে, ঠিক, বা যে পয়েন্ট দিয়ে পাস করে সেইটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। আচ্ছা, আরেকটা কথা, যে অপটিক্যাল সেন্টার দিয়ে যে লাইট রেগুলো যায়, তার কোনো রকম কোনো ডিফ্লেকশন হয় না, তাহলে সেটা উইদাউট এনি ডিফ্লেকশনে সেটা এইভাবে বার হয়ে যাবে। এটা স্কেল দিয়ে টানলে তোমরা সেম জিনিস দেখতে পাবে। ওকে, তো তার মানে তুমি কি বুঝতে পারছো, দেখো আমি যদি 2F দূরত্বে কোনো একটা বস্তুকে রাখি, 2F দূরত্বে কোনো একটা বস্তুকে রাখি, তো লেন্সের ওই সাইডে যেদিকে বস্তু থাকবে তার উল্টো দিকে 2F দূরত্বেই কিন্তু সেই বস্তুটার ছবি তৈরি হয়েছে। এবার তুমি ভালো করে বোঝার চেষ্টা করো যে ইমেজের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি আছে। প্রথমে দেখো, আমি যদি একটা পেনকে এভাবে রাখি, তাহলে পেনের যে ছবিটা তৈরি হবে সেটা এইভাবে তৈরি হবে, তাই তো? তার মানে যে ছবিটা তৈরি হচ্ছে, সেই ছবিটার টাইপ কি, টাইপ হচ্ছে ফার্স্ট ইনভার্টেড ইমেজ তৈরি হয়। ইনভার্টেড মানে অবশীর্ষ বা উল্টানো ইমেজ তৈরি হচ্ছে, ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে। নাম্বার 2 কি, ইনভার্টেড ইমেজের সাথে নাম্বার 2 হচ্ছে রিয়েল ইমেজ।
নাম্বার 2 হচ্ছে রিয়েল ইমেজ। তাহলে ইনভার্টেড ইমেজের সাথে নাম্বার 2 রিয়েল ইমেজ, মানে সদ্বিম্ব তৈরি হবে, মানে যেটাকে আমরা পর্দায় ফেলতে পারবো। তাহলে রিয়েল গেল, ইনভার্টেড গেল। এবার আমাদের ব্যাপার কি, এটা কনভেক্স দিয়ে আমরা এনলার্জড ইমেজ তৈরি করতে পারি, আমরা ডিমিনিশড ইমেজ তৈরি করতে পারি, ঠিক আছে, আমরা সেম সাইজের ইমেজ তৈরি করতে পারি। মানে বস্তুর থেকে আকারে ছোট ইমেজ তৈরি করা যেতে পারে, তার থেকে বড় তৈরি করা যেতে পারে, তার আকৃতি সমান আকৃতির ইমেজ তৈরি করা যেতে পারে। তো এই যে ইনফরমেশনটা বললাম, এই ইনফরমেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের কনভেক্সের ক্ষেত্রে জানতে চায়। অবশীর্ষ তোমার হচ্ছে সদ, আর হচ্ছে বস্তুর আকারের বড় ছোট বা সেম সাইজের। যেমন তোমাকে এই কোয়েশ্চেনটাই দেয়, এইটা দেখবে ডিরেক্ট এসছে যে আমরা কনভেক্সের সামনে বস্তুকে কোথায় রাখলে তার সমান আকৃতির ইমেজ পাওয়া যাবে। তো তার উত্তর হচ্ছে 2f দূরত্বে যদি রাখি, তাহলে দেখো এর যা হাইট এর তাই হাইট। এবার শোনো ভালো করে, এইটাকে নিয়ে যত তুমি এইদিকে শিফট করতে থাকবে, এইদিকে অবজেক্টকে নিয়ে যত তুমি এইদিকে শিফট করবে, ইমেজ তত এই দিক থেকে এই দিকে শিফট করতে থাকবে এবং ইমেজ তত এনলার্জ হতে থাকবে। কি বললাম, যত তুমি লেন্সের দিকে অবজেক্টকে নিয়ে ছুটবে, লেন্সের দিকে তুমি যত অবজেক্টকে নিয়ে যাবে, ইমেজ লেন্স থেকে দূরে সরে যাবে, ইমেজ কি হবে, লেন্স থেকে দূরে সরে যাবে এবং ইমেজ আস্তে 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 বড় হতে থাকবে। ঠিক আছে, এবার একটা একদম মানে জাস্ট দারুণ একটা জিনিস তোমাদের বলছি, এই জিনিসটা ভালো করে শিখে নাও। এটা আমি জাস্ট একটা জায়গাতে দেখেছি, খুব ভালো লাগলো ট্রিকটা। এই ট্রিকটা জাস্ট তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। এটা খুব সুন্দর জিনিস, মানে তোমাদের কনভেক্সের সামনে কোথায় বস্তু রাখলে তার ইমেজ কোথায় তৈরি হবে এ নিয়ে আর তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তোমরা কি করবে, এই দিক থেকে একটা অ্যারো দেবে এইরকম ভাবে, দেখো জিনিসটা ভালো করে ফলো করো। এই দিক থেকে এরকম একটা অ্যারো দেবে, ঠিক একটা এই অ্যারো দিলে, আচ্ছা এই দিক থেকে এরকম একটা অ্যারো দেবে, এখানে একটা ডট দেবে, এই সেম অ্যারো দেবে যার ডাইরেকশন অপোজিট, এই সেম অ্যারো দেবে এর ডাইরেকশন অপোজিট। তাহলে এটা কি হলো ভালো করে লক্ষ্য করো, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি লিখলাম ইনফাইনাইট, এইটা হচ্ছে আমাদের অসীম, ওকে ইনফাইনাইট। এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি লিখলাম 2f, আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি লিখলাম f। ভালো করে বোঝো, এটা হচ্ছে f লিখলাম, এটা আমি 2f লিখলাম, এখানে আমি ইনফাইনাইট লিখলাম। মানে এইখানে যদি আমাদের অবজেক্ট থাকে, এবার তুমি এই ইনফাইনাইটের এখানে এখানে তুমি বলো অবজেক্ট আছে, মানে এখানে আমাদের কোনো বস্তু আছে, এটা ধরো অবজেক্ট। এইখানে যদি অবজেক্ট থাকে না ভাই, তার ইমেজ তৈরি হবে কোথায়, এফ এ হচ্ছে ইমেজ তৈরি হবে। ভালো করে লক্ষ্য করো, জীবনে আর কোনোদিন ভুল হবে না। অবজেক্ট যদি ইনফাইনাইটে রাখো, আচ্ছা এটা কার সামনে, কনভেক্স লেন্স, এটা কিন্তু পুরোপুরিভাবে উত্তল লেন্সের ব্যাপার, অন্য কিন্তু কোনো ব্যাপার নয়। হ্যাঁ, কনভেক্স লেন্সের সামনে ইনফাইনাইটে যদি তুমি বস্তু রাখো, তাহলে তার ইমেজ তৈরি কোথায় হচ্ছে, ফোকাসে তৈরি হচ্ছে। এবার দেখো অবজেক্ট যদি ইনফাইনাইট এবং 2f এর, অবজেক্ট যদি ইনফাইনাইট এবং 2f এর মাঝখানে আছে, ইনফাইনাইট আর 2f এর মাঝখানে আছে, তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, ইমেজ f আর 2f এর মাঝখানে। এটা হচ্ছে f থেকে 2f, আর এই পার্টটা হচ্ছে ইনফাইনাইট থেকে 2f। মানে বুঝতে পারলে যে অবজেক্টকে যদি তুমি ইনফাইনাইট থেকে 2f এর মধ্যে রাখো, তখন সেটার ইমেজ f থেকে 2f এর মধ্যে তৈরি হবে। এই যে পার্টিকুলার জায়গাটা আছে, এই পার্টিকুলার জায়গাতে অবজেক্ট এবং ইমেজ সেম জায়গাতে থাকবে। তার মানে অবজেক্টকে যদি তুমি 2f দূরত্বে রাখো, ইমেজও 2f দূরত্বেই তৈরি হচ্ছে এটা। আচ্ছা এবার তুমি অবজেক্টটার ইমেজকে উল্টে দাও, এই সাইডটা অবজেক্ট ছিল, এবার এখানে তুমি অবজেক্টকে রাখো। অবজেক্টকে যখন তুমি f আর 2f এর মধ্যে রাখবে, তখন ইমেজ কোথায় তৈরি হবে, ইনফাইনাইট আর 2f এর মধ্যে। আর অবজেক্টকে যখন তুমি ফোকাসে রাখবে, এটা f ছিল, এটা আমার ইনফাইনাইট ছিল, তাই তো, আর এটা আমার 2f ছিল। তাহলে অবজেক্টকে যখন তুমি ফোকাসে রাখবে, এখানে যখন তুমি রাখছো অবজেক্ট, ঠিক আছে, তখন আমার ইমেজ কোথায় তৈরি হচ্ছে ভাই, বলবে অবজেক্টকে ফোকাসে রাখলে ইমেজ তৈরি হচ্ছে ইনফাইনাইটে, এইখানে আমাদের তৈরি হচ্ছে বেসিক্যালি ইমেজ। কনসেপ্ট বোঝা গেল? এই হচ্ছে আমার টোটাল ব্যাপার। তো এটা কনভেক্স লেন্সের ইমেজ ফরমেশন। এই যে চারটা আছে, এই চারটা তুমি যদি মাথায় রেখে দিতে পারো, অ্যারোগুলো কেমনভাবে দিচ্ছি, ঠিক কোথায় কোনটা হচ্ছে, তোমার জীবনে আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা এবার শোনো, লেন্সের অঙ্ক করতে গেলে আমাদের কি কি লাগবে। আমরা যেখানে ইমেজটা, এই যেখানে অবজেক্ট রাখা আছে, অবজেক্ট যেই সাইডে রাখা আছে, তো
অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের ডিস্টেন্সকে আমরা সবসময় ইউ দিয়ে বলি, ঠিক আছে? অবজেক্ট যেখানে রাখা, অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের ডিস্টেন্সকে আমরা সবসময় ইউ দিয়ে বলি। অপটিক্যাল সেন্টার থেকে এর ডিস্টেন্সকে, ইমেজ যেখানে তৈরি হচ্ছে সেই ডিস্টেন্সকে আমরা সবসময় ভি দিয়ে বলি। এই পার্টটা হলো ভি, ওকে? এই পার্টটা হলো ইউ, এই পার্টটা হলো ভি। ইমেজের ডিস্টেন্স হচ্ছে ভি, অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে ইউ। আচ্ছা, ফোকাল লেন্থ দুটো আছে, একদিকের এটা ফোকাল লেন্থ, একদিকের এটা ফোকাল লেন্থ। এবার দেখো কনভেক্সের ক্ষেত্রে যখন আমরা বলছি ইমেজ যেদিকে তৈরি হচ্ছে সেই দিকের ফোকাসকে ধরবে, ঠিক আছে? ইমেজ যেদিকে তৈরি হচ্ছে সেই দিকের ফোকাসকে আমার ধরতে হবে। এই সাইড থেকে যত এই সাইডের দিকে যাবে এর সাইন কনভেনশন নেগেটিভ, এই সাইড থেকে যত এই সাইডের দিকে যাবে এর সাইন কনভেনশন পজিটিভ। তার মানে যেদিকে ইমেজ তৈরি হচ্ছে সেই দিকের ফোকাস, মানে এই দিকে ইমেজ তৈরি হয়েছে তার মানে এই দিকের এফটাকে আমার ধরতে হবে। এইটা হচ্ছে আমার মেন বিষয়, ঠিক আছে? এবার এই জিনিসটা কি হবে, এই জিনিসটা অঙ্কও যখন তোমরা করবে, অঙ্ক করতে গেলে এই জিনিসটা সম্পর্কে আরো ক্লিয়ার কাট আইডিয়া তোমাদের তৈরি হবে। এবার দেখো যে এই যে ছবিটা আছে, এই ছবিটা থেকে তোমরা কি বুঝতে পারছো যে ইনফাইনাইটে ভাই যদি কোনো অবজেক্টকে রাখা হয়, এটা হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট ডিস্টেন্সে যদি আমরা কোনো অবজেক্টকে রাখি তাহলে তার ইমেজ কোথায় তৈরি হচ্ছে, ফোকাসে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ ইমেজ তৈরি হচ্ছে ফোকাসে। তারপরে 2f এ রাখলে, 2f এ অবজেক্টকে রাখলে 2f এ তৈরি হচ্ছে। ইনফাইনাইট আর 2f এর মাঝখানে রাখলে দেখো f আর 2f এর মাঝখানে তৈরি হয়েছে, ঠিক আছে? তাই এই ছবিগুলো দেখে তোমরা এমনি বুঝতে পারবে। আর আরেকটা জিনিস যেটা কি, সেই ছবিটা হচ্ছে এটা, যখন আমরা কোনো একটা অবজেক্টকে অপটিক্যাল সেন্টার ও এবং এফ এর মাঝখানে রাখবো, এটা হলো অপটিক্যাল সেন্টার ও, এটাকে ধরো আমাদের এফ, এর মাঝখানে যখন রাখবো না, যেই দিকে আমাদের অবজেক্টটা থাকবে সেই দিকেই আমাদের ইমেজটা তৈরি হবে। এবং এই কন্ডিশনে যে ইমেজ তৈরি হবে সেটাকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ, ঠিক? অবশ্যই এনলার্জড ইমেজ, বস্তুর আকারে বড় হবে এবং আমাদের ইনভার্টেড না হয়ে ইরেক্ট ইমেজ তৈরি হবে, তার মানে সমশীর্ষ ইমেজ তৈরি হবে। এটা তোমরা বাইনোকুলার বলো, তোমার আতশকাচ ম্যাগনিফাইং গ্লাস বলো, এই যে ছবিটা আছে এই ছবিটা ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রে, ঠিক? ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়। কারণ দেখবে যে ম্যাগনিফাইং গ্লাসে কি হয়, কোনো জিনিসকে মানে আতশকাচ দিয়ে আমরা কি করি, কোনো জিনিসকে আমরা বড় করে দেখি। তাহলে কোনো জিনিসকে বড় করে দেখা মানে হচ্ছে সেই বস্তুটাকে আলোককেন্দ্র এবং ফোকাস এর মাঝখানে রাখলে সেই বস্তু সেম দিকে তৈরি হবে এবং সেই জিনিসটা বড় হয়ে যাবে। তো তোমাকে বলবে যে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স কোন অবস্থায় বা কোন শর্তে বস্তুর ভার্চুয়াল ইমেজ বা অসৎবিম্ব তৈরি করতে পারে, তুমি বলবে আলোককেন্দ্র আর ফোকাসের মাঝখানে যখন বস্তু থাকবে। বাদ বাকি সব কটা কন্ডিশনে, এইখানে বাদ বাকি যে কোনো কন্ডিশনে কনকেভ এই কনভেক্স কিন্তু সব ক্ষেত্রেই আমার রিয়েল ইমেজ তৈরি করছে, এক্সেপ্ট দিস কন্ডিশন, এই কন্ডিশনটা বাদ দিয়ে, ঠিক আছে? বস্তুর আকারে ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু ইমেজের যে টাইপ হবে সেই টাইপটা কিন্তু সবসময় আমাদের রিয়েল ইমেজ হবে, ঠিক আছে ভাই? তো এটা কনভেক্সের ব্যাপার গেল। চলো এবার কনকেভ। কনকেভের ক্ষেত্রে যদি আমরা ইমেজ ফরমেশন বলি সেটা সবসময় আমাদের ভার্চুয়াল ইমেজ হবে, কারণ কনকেভে ওই দিকে তো লাইট রে মিট করার কোনো চান্স নেই, এটা এই দিক যাচ্ছে গিয়ে, এটা এই দিক যাচ্ছে গিয়ে, তো তাকে ব্যাকে টেনে এক্সট্রা করে, ঠিক, এখানে মিট করাতে হবে, ঠিক আছে? তার মানে এখানে যদি আমরা ইমেজ ক্যারেক্টারিস্টিক্স বলি তো ফার্স্ট কথা হচ্ছে ইমেজ যেটা হবে সেটা ভার্চুয়াল ইমেজ। ইমেজ অবজেক্ট হচ্ছে এটা, এইটা হলো অবজেক্ট, তার ইমেজ এটা তৈরি হয়েছে। তার মানে দেখতে পাচ্ছ যে ইমেজ সবসময় ডিমিনিশড হবে, ডিমিনিশ মানে বস্তুর আকারে ছোট। আর এটাকে কি পর্দায় ফেলা যাবে না, ভার্চুয়াল ইমেজকে পর্দায় ফেলা যায় না। আর এটা ইরেক্ট বা আপরাইট সমশীর্ষ ইমেজ তৈরি হবে। এটা হচ্ছে আমাদের কনকেভের ইমেজ ক্যারেক্টারিস্টিক্স, এটা সব ক্ষেত্রে ঠিক। কনভেক্সে যেমন আমরা বস্তু কোথায় রাখছি তার উপর ডিপেন্ড করবে, কনকেভে আমরা বস্তু কোথায় রাখছি তার উপর ডিপেন্ড করবে না, এখানে সবসময় এই ধরনের ইমেজ তৈরি হবে। ওই জন্য কনকেভ নিয়ে আমাদের কোনো কাজও নেই, এটা একমাত্র আমাদের চোখের যে ত্রুটি, দ্যাট ইজ মায়োপিয়া আছে, সেই মায়োপিয়া দূর করার জন্য এই কনকেভটা ব্যবহার করা হয়, ঠিক আছে? চলো তাহলে এটা হলো। এবার এই সাইন কনভেনশনটা ভালো করে দেখে নাও, ঠিক? আর লেন্সের পাওয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দেখো। সাইন কনভেনশন কনভেক্সের ক্ষেত্রে কি হয়, ইউ নেগেটিভ, ভি পজিটিভ, এফ পজিটিভ। কনকেভের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ডান দিকে যাওয়ার কোনো কেস নেই, কি ছিল আমাদের বাঁ দিকে যত আমরা যাব এই দিকের ক্ষেত্রে আমাদের নেগেটিভ সাইন কনভেনশন, ডান দিকে যত আমরা যাব পজিটিভ সাইন কনভেনশন। তাহলে এই দিকের কোনো কেস নেই, তাহলে কনকেভের ক্ষেত্রে আমার সব নেগেটিভ হবে, তাই তো? তাহলে
অবতল লেন্সের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা জিনিসই সাইন কনভেনশন আমার নেগেটিভ দেওয়া, ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফ নেগেটিভ গেল। এবার ম্যাগনিফিকেশন নিয়ে আমাদের একটা ব্যাপার পড়তে হবে। ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, একটা অবজেক্টের থেকে তার যে ছবিটা, যে ইমেজটা তৈরি হচ্ছে, সেই ইমেজটা কত টাইমস বড় বা কত টাইমস ছোট। দেখো ম্যাগনিফিকেশনের ফর্মুলা, ম্যাগনিফিকেশনের যে ফর্মুলা আছে সেই ম্যাগনিফিকেশনের ফর্মুলা মাইনাস ভি বাই ইউ তুমি লিখতে পারো। এটা মাইনাস প্লাস যেটা আছে সেই মাইনাস প্লাসটা সাইন কনভেনশনের উপরে ডিপেন্ড করবে। তো দুটো জিনিসই হয়, ঠিক আছে, ভি বাই ইউ হয়, মাইনাস ভি বাই ইউ হয়। আর আরেকটা কি, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। ওকে, এটা এক কাজ করো, এটা এভাবে করো, এটা এইভাবে করো, হাইট বাই ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। ঠিক আছে, কারণ আমাদের দুটো জিনিসই আমাদের দরকার, ঠিক আছে, দুটো জিনিসই আমাদের এখান থেকে করতে হবে। ওকে, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে লেন্স ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে ফর্মুলাটা দিয়ে মেনলি অঙ্ক করতে হবে সেই ফর্মুলাটা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। আমাদের মিরর ফর্মুলা কি ছিল, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। লেন্স ফর্মুলা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ইউ মানে কি বলছে, বস্তু দূরত্ব, ভি মানে কি বলছে, ইমেজের ডিস্টেন্স, এফ মানে কি বলছে, আমাদের ফোকাল লেন্থ গেল। বেশ, তাহলে কনভেক্স লেন্স আর কনকেভ লেন্সের ব্যাপার এটা গেল। পাওয়ারের যে সূত্র আছে সেই পাওয়ার, লেন্সের ক্ষমতা আমরা ডিরেক্ট দেখবো, পি ইকুয়াল টু 100/f। যখন ফোকাল লেন্থকে সেন্টিমিটার ইউনিটে নেওয়া হবে তখন আমাদের পাওয়ার এটা। আর পি ইজ ইকুয়াল টু 1/f যখন সেন্টিমিটার না নিয়ে মিটারে নেব। কনভেক্সের পাওয়ার আমরা কি বলি, কনভেক্সের ক্ষেত্রে আমরা যদি পাওয়ারের কনভেনশন করি, পাওয়ার আমাদের প্লাস ধরা হয়, ঠিক, পজিটিভ পাওয়ার ধরা হয় কার ক্ষেত্রে, কনভেক্স লেন্সের ক্ষেত্রে, কনভেক্স লেন্সের ক্ষেত্রে। আর পজিটিভ আর পাওয়ার নেগেটিভ ধরা হয় আমার কার ক্ষেত্রে, কনকেভ লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা ফোকাল লেন্থের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে। ফোকাল লেন্থ নেগেটিভ পজিটিভ হয়ে যাওয়ার জন্য এই ব্যাপারটা হয়, মানে ইমেজ কোথায় তৈরি হচ্ছে তার উপরে। তো আমরা অঙ্ক করলে সেই জিনিসটা ক্লিয়ার হবে। চলো, তো এ হলো আমাদের টোটাল কি, এই টোটাল 22-23 মিনিটের মধ্যে যেটা ডিসকাশন করলাম, লেন্স পড়ার বা লেন্সে কোথায় ইমেজ তৈরি হয় কোথায়, তার একটা ক্লিয়ার আইডিয়া। এবার এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে। চলো ফার্স্ট অঙ্ক দেখো কি বলছে। ফার্স্ট অঙ্ক আমাদের কি দিয়ে আছে ভাই, ফার্স্ট অঙ্ক আমাদের আছে কনকেভ লেন্স দিয়ে। ওকে, ফার্স্ট অঙ্ক আছে কনকেভ লেন্স দিয়ে, ভালো করে লক্ষ্য করো। আমাকে বলছে যে একটা কনকেভ লেন্স ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট। ভাই ইন ফ্রন্ট অফ ইট কথাটা তুমি যেখানেই দেখতে পাবে এটার মানেই হচ্ছে সেটার নেগেটিভ সাইনকে, ইন ফ্রন্ট অফ ইট মানে বাদিকে। তো তোমার কাজ হচ্ছে অঙ্ক যখন দেবে কোথায় কি দেওয়া আছে সেটাকে ভালো করে ফলো আপ করা বা সেটাকে ভালো করে নোট ডাউন করে নেওয়া। এখানে যে কটা অঙ্ক আছে সব এনসিইআরটির অঙ্ক এবং ক্লাস 10-এর আইসিএসসি বোর্ড থেকে আমি এই অঙ্কগুলো নিয়েছি। এগুলো কোয়ালিটি প্রবলেম, এক একটার মধ্যে 3-4টে করে পার্ট আছে, এটা কমপ্লিট করে নিলে তোমাদের লেন্সের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো, তো আমাকে বলেছে কনকেভ লেন্স ফর্মস অ্যান ইমেজ অফ অ্যান অবজেক্ট কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট। তার মানে অবজেক্টকে কোথায় রাখা আছে, 20 সেন্টিমিটারে রাখা আছে। তাহলে অবজেক্ট ডিস্টেন্স মাইনাস 20 সেন্টিমিটার, কারণ অবজেক্ট সবসময় বাদিকে থাকে। ইমেজটা মানে তৈরি কোথায় হচ্ছে, 10 সেন্টিমিটার অফ দ্য সাইড অফ দ্য অবজেক্ট। তার মানে কনকেভে তো সবসময় বাদিকেই ইমেজ তৈরি হয়, যে ছবিটা দেখালাম। তাহলে ইমেজ কোথায় হবে, -10 সেন্টিমিটার। আমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য নেচার অফ ইমেজ। নেচার অফ ইমেজ কি সেটা আমি আর এখানে জাস্ট আলাদা করে লিখছি না। কনকেভের নেচার কি, ভার্চুয়াল ইমেজ, ইরেক্ট ইমেজ, ডিমিনিস্ট ইমেজ, ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিস্ট। আর ফাইন্ড দ্য ফোকাল লেন্থ, তার মানে এফ এখান থেকে আমার বার করতে হবে। এফ কেমন ভাবে বার করবো ভাই, লেন্স ফর্মুলা কি হয়, 1/v মাইনাস অফ 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো ভি এর জায়গাতে ভ্যালু পুট করো, ঠিক, -1/10 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হয়ে গেল মানে 1/20 ইজ ইকুয়াল টু 1/f। তো এখান থেকে তুমি দেখো এলসিএম করলে কত হয় ভাই, 20 হয়। 20 হলে এটা -2 হবে, এটা +1 হবে, এটা 1/f হবে। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার, -20 সেন্টিমিটার। এফ মানে -20 সেন্টিমিটার হচ্ছে। তাহলে ফোকাল লেন্থ আমার কত, ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি লেন্থের ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার, যেহেতু এটা কনকেভের কথা বলছে যেখানে ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফও নেগেটিভ। দেখো অটোমেটিক নেগেটিভ চলে এসছে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার এটার উত্তর। তাহলে লেন্সের প্রকৃতি কি বা চিত্রের প্রকৃতি কি তো আমরা দেখে নিলাম, ভার্চুয়াল, ইরেক্ট আর ডিমিনিস্ট। আর ফোকাল লেন্থ এটা হবে। তো এই জিনিসটা দিয়ে তোমাদের ম্যাগনিফিকেশন বার করতে দিতে পারে। তো তোমায় বলতে পারে যে এটার
মানে ম্যাগনিফিকেশন কত হবে সেই জিনিসটা তুমি বার করো। ওকে, আচ্ছা নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। বলছে ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স। তোমার প্রথম কাজ হচ্ছে যখন একটা অঙ্ক তোমাকে এরকম দেবে যে কি টাইপের লেন্স বলতে চেয়েছে সেইটাকে আগে আইডেন্টিফাই করে নেওয়া। যদি ডিরেক্ট বলা থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়, ডিরেক্ট না বলা থাকলে আগে মানে পড়ে বুঝতে হবে যে কোন লেন্সের ব্যাপার স্যাপার এখানে বলেছে, ঠিক তারপরে সেই জিনিসটাকে আমরা আগাবো। তাহলে কনভেক্স লেন্স এখানে বলে দিয়েছে, ফোকাল লেন্থ আমাকে বলে দিয়েছে 25 সেন্টিমিটার, তাহলে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ আমরা 25 সেন্টিমিটার ধরছি প্লাস 25 সেন্টিমিটার গেল। আচ্ছা, অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স অ্যান্ড অবজেক্ট বি প্লেসড সো দ্যাট ভার্চুয়াল ইমেজ অফ দ্য টুয়াইস ইন সাইজ এটা পাওয়া যাবে। আচ্ছা, তার মানে ভালো করে বোঝো, অবজেক্টকে প্লেস করতে হবে কোথায় আমি জানি না, তার মানে ইউ আমি জানি না, আর মানে হাইট অফ ইমেজ অবজেক্ট বি প্লেস ভার্চুয়াল ইমেজ অফ টুয়াইস দ্য সাইজ। আচ্ছা, হাইট অফ ইমেজ এটা কি হবে ভাই, 2 ইন্টু হাইট অফ অবজেক্ট, তার মানে ইমেজ পেতে হবে দ্বিগুণ কার, অবজেক্টের। তার মানে দেখো এইচ আই বাই এইচ ও অ্যাকচুয়ালি হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট, এটা মানে 2। তাহলে এই 2 মানে হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি, ভি ডিভাইডেড বাই ইউই আমি লিখলাম। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, ভি ইজ ইকুয়াল টু হবে আমাদের 2u, ভি ইজ ইকুয়াল টু আমার হলো 2u। এবার কনভেক্স লেন্স আমাদের আছে, লেন্স ফর্মুলা এখানে ইউজ করো। সাইন কিন্তু দুবার চেঞ্জ করবে না, যে কোনো একবার সাইন চেঞ্জ করবে, তাহলে 1/f হলো। তো ভি এর জায়গাতে তুমি কি লিখছো, ভি এর জায়গাতে লিখছো 1/2u, ঠিক আছে, মাইনাস কি লিখছো, -1/u ইজ ইকুয়াল টু কি লিখছো, 1/f লিখছো। 2u কে তুমি এ করে দাও, ফোকাল লেন্থ হচ্ছে 25 বলা আছে, এখানে আমরা 1/25 ডিরেক্ট লিখে দিই। তাহলে 2u এলসিএম, তাহলে 1 - 2 ইজ ইকুয়াল টু 1/25, ঠিক আছে। তাহলে 2u ইজ ইকুয়াল টু মাইনাস অফ 25 বাই ইউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ 12.5 সেন্টিমিটার। দেখো উত্তর 12.5 সেন্টিমিটার এসছে কিনা। তার মানে আমাদের এই যে কনভেক্স লেন্স আছে, এই কনভেক্স লেন্সের কোথায় আমাদের রাখতে হবে, 12.5 সেন্টিমিটার ডিস্টেন্সে, ইউ ইজ ইকুয়াল টু 12.5 বলছে, 12.5 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখতে হবে কোথায়, ইন ফ্রন্ট অফ। যেহেতু আমাদের মাইনাস এসছে তো অবজেক্ট ডিস্টেন্স বার করতে দিলে সবসময় আমাদের মাইনাসই আসবে, মাইনাস না আসলে অঙ্ক ভুল হয়েছে, ঠিক আছে। তার মানে 12.5 সেন্টিমিটার আগে আমার রাখতে হবে, লেন্সের আলোক কেন্দ্র থেকে 12.5 সেন্টিমিটার আগে রাখতে হবে। তো জিনিসটা বুঝতে পারলে যে একবার যদি তুমি জিনিসটা ঠিকভাবে বুঝে যাও তাহলে জিনিস করা তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, আর কিছুই না, সোজা জিনিস। এবার দেখো ঝড়ের বেগে অঙ্ক করব। Where should an object be placed in front of a convex lens of focal length 0.12 মিটার? তুমি সেন্টিমিটারে ক্যালকুলেশন করবে সব সময়, কোথায় আমার একটা অবজেক্টকে প্লেস করতে হবে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে ইউ এর ভ্যালু জানতে চাইছে, যার ফোকাল লেন্থ আমার দেওয়া আছে কত, কি লেন্স বলেছে, কনভেক্স, ঝামেলা কম। তার মানে 0.12 মিটার, 0.12 মিটার, তাহলে 0.12 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করো, তার মানে কত হবে, 12 সেন্টিমিটার গেল। টু অবটেন দ্য রিয়েল ইমেজ অফ সাইজ 3 টাইমস দ্য সাইজ অফ দ্য অবজেক্ট অন দ্য স্ক্রিন। ভাই তাহলে রিয়েল ইমেজ পেতে বলেছে, তার মানে হাইট অফ অবজেক্ট ডিভাইডেড, এই হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট, এটা মানে 3, তাহলে এটার মানেই হচ্ছে ভি বাই ইউ। তার মানে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, ভি ইজ ইকুয়াল টু 3u পেলাম। এবার আমরা লেন্সের ফর্মুলা ইউজ করব, 1/v মাইনাস অফ 1/u ইজ ইকুয়াল টু 1/f। ফোকাল লেন্থ 12 সেন্টিমিটার দেওয়া, ভি এর জায়গাতে দেওয়া 3u, তার মানে 3u মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/12। তার মানে 3 কে তুমি এই 3u কে এলসিএম বানাও, 3u কে এলসিএম বানাও, তাহলে 3u এলসিএম হলো, তার মানে 1 - 3 ইজ ইকুয়াল টু 1/12। ওকে, তার মানে -2/3u, 3 দিয়ে 12 কাটো, 3 দিয়ে 12 কাটলে 4 হলো, 4 আর -2, তাহলে u ইজ ইকুয়াল টু -8 সেন্টিমিটার। তার মানে লেন্সের সামনে আমরা কোন জায়গায় সেই জিনিসকে পুট করব, বলবে লেন্সের সামনে 8 সেন্টিমিটার দূরত্বে, 8 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, 8 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য লেন্সে যদি আমরা পুট করি তবে গিয়ে কিনা আমরা যে অবজেক্ট আছে সেই অবজেক্টের 3 টাইমস আমরা ইমেজ বেসিক্যালি পেয়ে যাব। ওকে, তো এখান থেকে আমাদের এই জিনিসটা আমাদের একটুখানি ভালো করে পড়তে হবে। আমাকে কি বলেছে, where should an object be placed in front of the convex lens, focal length এত মিটার, real image of the size 3 times, তাই তো, 3 4 12, 4 2 8,
বলেছে এটা তো ঠিকই আছে, ভুল আছে কোথাও? টু অবটেন এ রিয়েল ইমেজ অফ সাইজ 3 টাইমস দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, ভি ইজ ইকুয়াল টু আমার ইউ আমরা করলাম, ইউ তো -1 + 1 4। আচ্ছা ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এক মিনিট, একটা জায়গাতে একটুখানি ভুল হয়েছে। ভি এর ভ্যালু তো আমাকে রিয়েল ইমেজ বলেছে, তো রিয়েল ইমেজ বলেছে মানে ভি ইজ ইউ তো মাইনাস, ইউ মাইনাস মানে ভি -3u। আচ্ছা এটাকে মাইনাস করো, এটাকে মাইনাস করো, -4 হবে, এটা -16 হবে, এটা হবে -16 সেন্টিমিটার। ঠিক আছে, -16 সেন্টিমিটার মানে 16 সেন্টিমিটার ডিস্টেন্সে, 16 সেন্টিমিটার ডিস্টেন্স মানে এইটা কত হবে? 0.16 মিটার, 0.16 মিটার। অপশানে আমাদের 16 সেন্টিমিটার থাকতে পারে, অপশানে আমাদের 0.16 মিটার থাকতে পারে, ভালো করে বুঝবে। ঠিক, ভি ইজ ইকুয়াল টু -3u কিন্তু আমার পুট করতে হবে, হ্যাঁ ভি ইজ ইকুয়াল টু পুট করতে হবে -3u, মাইনাস না দিলে কিন্তু এখানে গন্ডগোল হয়ে যাবে। আর যেটা করছিলাম ওটা ভুল হয়েছে, যেহেতু আমার এখানে রিয়েল ইমেজ বলেছে না, রিয়েল ইমেজ বলেছে, ঠিক আছে, রিয়েল ইমেজ বলেছে। দেখো তো 16 এখান থেকে হলো, তো ভি এর ভ্যালু এখান থেকে বার করতে দিতে পারে, তাহলে -3 × 16 হবে। ঠিক, -3 × -16, তার মানে এখান থেকে যদি তোমাকে ভি এর ভ্যালু বলে, তো তুমি দেখো -3 × -16 বলবে, তার মানে ইমেজ ডিস্টেন্স আমার কত হবে? ইমেজ ডিস্টেন্স হবে 48 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের ইমেজ ডিস্টেন্স, ভি ইজ ইকুয়াল টু 48 সেন্টিমিটার। ঠিক, চিত্রের প্রকৃতি তো আমাকে দিয়েই দিয়েছে, রিয়েল ইমেজ হবে, এনলার্জড হবে, ইনভার্টেড হবে, এটা ব্যাপার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো। আচ্ছা, ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে, ভালো ভালো প্রশ্ন এগুলো, হ্যাঁ। একটা আলোকিত বস্তু আছে, একটা ইলুমিনেটেড অবজেক্ট আছে, লাইস অ্যাট এ ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম এ স্ক্রিন। ভালো করে বোঝো, এইটা একটা স্ক্রিন আছে, হ্যাঁ এটা একটা স্ক্রিন। এই স্ক্রিনে এখানে একটা ইলুমিনেটেড অবজেক্ট আছে, ধরো এটা একটা মোমবাতি বললাম, তো মোমবাতি লাইট দেয়, তো সেই জন্য একটা ইলুমিনেটেড অবজেক্ট। আচ্ছা, এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই তো? এটা ধরো আমি বললাম 100 সেন্টিমিটার আছে। ঠিক, এ কনভেক্স লেন্স ইজ ইউজ টু ফর্ম দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট, লেন্স দিয়ে ইমেজ তৈরি করা হচ্ছে অন দ্য স্ক্রিন, প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 75 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। আচ্ছা, এ convex lens object on a screen is placed on a screen placed at a distance of 75 সেন্টিমিটার from the lens। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম এখানে একটা কনভেক্স লেন্স আছে, এরকম কোনো একটা জায়গাতে একটা উত্তল লেন্স আছে, এই উত্তল লেন্সটা স্ক্রিন থেকে 75 সেন্টিমিটার ডিস্টেন্সে অবস্থান করছে। তার মানে ধরো এখানে আমি লেন্স বললাম, এখানে একটা লেন্স আছে এরকম, তো লেন্সটা 75 সেন্টিমিটার ডিস্টেন্সে অবস্থান করছে, কোথা থেকে? স্ক্রিন থেকে। ল্যাঙ্গুয়েজ ভালো করে পড়বে, তাহলে এটা হলো আমার 75 সেন্টিমিটার, তার মানে অবভিয়াসলি তুমি এটা বুঝেই যাচ্ছ যে এটা আমার 25 সেন্টিমিটার আছে, এইটুকু গ্যাপটা 25 সেন্টিমিটার আছে, তাহলে এটা তো লেন্স থেকে অবজেক্ট, তার মানে এই জিনিসটা হচ্ছে ইউ, আর এইটা ইমেজ ডিস্টেন্স, এইটা হচ্ছে ভি, ব্যাস আমার অঙ্ক শেষ। এটা ইউ, অবজেক্ট লেন্স থেকে 25 সেন্টিমিটারে আসে, ইমেজ লেন্স থেকে 75 সেন্টিমিটার আছে, টোটালটা আমার 100 সেন্টিমিটার। এবার আমরা ফর্মুলা ইউজ করি 1/v -1/u ইজ ইকুয়াল টু 1/f। আচ্ছা, তো ভি আমার এইদিকে আছে, তার মানে ভি প্লাস লেন্সের এইদিকে আছে, দেখো তার মানে ভি আমার কত হবে ভাই? 75 হবে, ভি হলো 75। ইউ আমার কত হলো? -25, -25 মানে +1/25 ইজ ইকুয়াল টু 1/f। তার মানে 75 আমার এলসিএম হলো, 75 এলসিএম মানে হচ্ছে 1 + 3, তার মানে 4, তাহলে 1/f। তার মানে ফোকাল লেন্থ আমার কত হলো ভাই? 75/4 হলো, 75/4 মানে হচ্ছে 18, 4 18 72, 18.75। ফোকাল লেন্থ 18.75, ফোকাল লেন্থ 18.75 সেন্টিমিটার। ঠিক, এটা কোথায় আছে? ফোকাল লেন্থ হচ্ছে আমার প্লাস, প্লাস আছে মানে এই দিকের যে ফোকাল লেন্থ আছে সেই ফোকাল লেন্থকে দিতে হবে। ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন। এই ল্যাঙ্গুয়েজটা পড়ে প্রথমেই ছবিটা তোমার ভাবতে হবে, ঠিক আছে, যে ছবিটা আমার কিভাবে তৈরি হবে বা কিভাবে আঁকতে হবে, তার মতো করে এটার উত্তর জিনিসগুলো বার হবে। এখান থেকে সাইন কনভেনশনটা লিখে নেবে, ইউ ইজ ইকুয়াল টু -25 সেন্টিমিটার আর ভি ইজ ইকুয়াল টু +75 সেন্টিমিটার। এই হলো বিষয় আমার টোটাল। ওকে, গেল। চলো নেক্সট, পরেরটা 4 নম্বর কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 5 নম্বর বলছে একটা লেন্স ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 15 সেন্টিমিটার ফ্রম ইট। আচ্ছা, কোন টাইপের লেন্স বলেনি, আগেরগুলোতে লেন্স বলা ছিল, এখানে কোন টাইপের লেন্স বলেনি, কিন্তু আমার
বুঝতে হবে একটা লেন্স একটা ইমেজ তৈরি করছে প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 15 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট। তো আমার লেন্স না থাকলে আমি তো অবজেক্টের ডিস্টেন্স আমরা 15 সেন্টিমিটার মানে -15 সেন্টিমিটার আমি পেয়েই যাব, -15। আচ্ছা 60 সেন্টিমিটার দ্বারা বলে ফর্মস অ্যান ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 15 সেন্টিমিটার ফ্রম ইট অ্যাট এ ডিস্টেন্স অফ 60 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট। আচ্ছা 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 60 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট, তার মানে 60 সেন্টিমিটারও আমার মাইনাসই আসবে। ভালো করে দেখো, ইন ফ্রন্ট অফ ইট বলেছে মানে অবজেক্ট যেদিকে রাখা ইমেজও সেই দিকেই তৈরি হচ্ছে। এবারে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্সের লাস্ট অপশনটা যেখানে অবজেক্টকে অপটিক্যাল সেন্টার এবং ফোকাসের মাঝখানে রাখা ছিল, ওটাও তো তোমার এই দিকেই তৈরি হচ্ছিল। তো সেই কারণে আমি কোন টাইপের লেন্স কিছু বুঝতে পারছি না, তো আমাকে ফোকাল লেন্থ বার করতে হবে। এবার দেখো ফোকাল লেন্থের ভ্যালু যদি আমার প্লাস আসে তার মানে আমার কনভেক্স, ফোকাল লেন্থের ভ্যালু যদি মাইনাস আসে তাহলে আমার কনকেভ। দেখে নিই এবার, এবার এই টাইপের লেন্সটা কি টাইপের লেন্স তোমাকে এই দুটো জায়গা থেকেই বুঝতে পারবে। দেখো কনকেভ লেন্স তো সবসময় ছোট ইমেজ তৈরি করে, তার মানে কনকেভ লেন্সের ক্ষেত্রে ভি এর মানটা ইউ এর মানের থেকে কম হবে, তাই তো? তার মানে ইমেজ ডিস্টেন্স মানে অবজেক্ট এখানে থাকলে ইমেজ তার সামনে তৈরি হবে, তার মানে ইমেজ ডিস্টেন্স কনকেভের ক্ষেত্রে সবসময় ছোট হবে। এই যে ছবিটা আছে এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই যে কনকেভের ক্ষেত্রে সবসময় অবজেক্ট এখানে রাখা আছে, তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে বেসিক্যালি আমার ভি আর এইখান থেকে এইটুকু হচ্ছে আমার ইউ। তার মানে কনকেভের ক্ষেত্রে সবসময় কি হবে ভাই, ইউটা হবে গ্রেটার দ্যান ভি, ইউটা হবে গ্রেটার দ্যান ভি। কিন্তু এখানে একটা জিনিস ফলো করো, এটার বিউটিটা এখানেই, এখানে দেখো ভিটা তুমি যদি মাইনাসকে বাদ দাও এটা 60 সেন্টিমিটার আছে এটা 15, মানে অবজেক্টের পেছনে ইমেজ তৈরি করে গেছে। তার মানে আমি এটা বুঝে গেলাম যে এটা কনভেক্স লেন্সই আছে, এটা উত্তল লেন্সই আছে। উত্তল লেন্সের এই যে অপশনটা বা এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনের ওপরে বেস করে এই অঙ্কটা দিয়েছে। এই কন্ডিশনটা তোমায় বললাম না, একটা কন্ডিশন আছে, ধরো এটা 15 এই টোটালটা হচ্ছে 60। এবার দেখি উত্তর আমাদের কি আসে তারপরে বলছি। তাহলে ফোকাল লেন্থ আমাদের কি বার করবো আমরা, আমরা করব হচ্ছে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আচ্ছা ভি এর ভ্যালু পুট করো, ভি হচ্ছে -60, তাহলে -1/60 আর ইউ হচ্ছে 15, তার মানে +1/15 ইজ ইকুয়াল টু 1/f। তার মানে এটা কত হলো ভাই 60 হলো, এটা -1 + 4 ইজ ইকুয়াল টু 1/f। তার মানে এফ আমার কত হলো দেখো 60/3 ভাই, এফ ইজ ইকুয়াল টু কত +20 সেন্টিমিটার। ফোকাল লেন্থ এফ ইজ ইকুয়াল টু +20 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে এটা +20 আসলো। দেখো কনভেক্সের ফোকাল লেন্থ তো আমার প্লাসই হয়, কনভেক্সের ফোকাল লেন্থ আমার কি হয়, কনভেক্সের ফোকাল লেন্থ আমার প্লাসই হয়, তাহলে কনভেক্সের ফোকাল লেন্থ প্লাস মানে এই জিনিসটা প্লাস করে দিলাম, ব্যাস এই 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 ব্যাপার টোটাল। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। যদি তোমাকে বলে যে চিত্রের প্রকৃতি, দেখো এখানে বলেছে ফোকাস দৈর্ঘ্য বিবর্ধন, আচ্ছা ম্যাগনিফিকেশন কি হবে তাইলে তুমি বলবে ম্যাগনিফিকেশন আমার কি হবে, ম্যাগনিফিকেশন তুমি বলবে ভি ডিভাইডেড বাই ইউ, ভি ডিভাইডেড বাই ইউ মানে 60 -60 ডিভাইডেড বাই -15, তার মানে ম্যাগনিফিকেশন 4, তার মানে অবজেক্টের যে হাইট তার থেকে 4 টাইমস হাইটের ইমেজ তৈরি হবে, অবজেক্টের হাইটের 4 টাইমস হাইটের ইমেজ তৈরি হবে। আর নেচার অফ দ্য ইমেজ কি আছে ভাই, চিত্রের প্রকৃতি কি হবে, তুমি বলবে কনভেক্স লেন্স, তাই তো উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের এটা কোন কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা, তার মানে চিত্রের প্রকৃতি প্রথম কথা ভার্চুয়াল অসৎ, সেকেন্ড কথা এনলার্জ বস্তুর আকারের বড়, আর ইরেক্ট মানে সমশীর্ষ মানে সোজা ইমেজ তৈরি হবে। এই হচ্ছে আমার কন্ডিশন। 3-4টে প্রশ্ন এই একটা কোয়েশ্চেন থেকে হতে পারে, পরীক্ষায় যে কোনো একটা থাকতে পারে যে তুমি বলো এর এর রেশিও কত, ফোকাল লেন্থ বার করতে দিতে পারে, ম্যাগনিফিকেশন বার করতে দিতে পারে, নেচার কি হবে, 4টে অপশন থাকলো। তার মানে আমি একটা কোয়েশ্চেন থেকে 5-6টা প্রশ্ন দাঁড় করিয়ে দিচ্ছি। ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। চলো পরেরটা 6 নম্বর দেখি। একটা লেন্স ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 45 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট অন এ স্ক্রিন প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 90 সেন্টিমিটার অন দ্য আদার সাইড। আচ্ছা মানে কি বলতে চাইছে, একটা লেন্স একটা ইমেজ তৈরি করছে অফ অ্যান অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 45 সেন্টিমিটার ফ্রম ইট, অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 45 সেন্টিমিটার, তার মানে ইউ ইজ ইকুয়াল টু -45 সেন্টিমিটার। কি টাইপের লেন্স জানি না, স্ক্রিন প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ
on screen placed at a distance of 90 centimeter on the other side. আচ্ছা on the other side বলেছে, ঠিক আছে। আচ্ছা তার মানে v is equal to কত, v is equal to 90 সেন্টিমিটার। আমাকে বলেছে ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স। আচ্ছা এখান থেকে আমি যদি ফোকাল লেন্থ বার করি 1/v minus 1/u is equal to 1/f, তো v এর ভ্যালু আমার কত হচ্ছে, v হচ্ছে আমার -90, ওকে v হচ্ছে -90, ঠিক। u কত, u হচ্ছে 45, আর এটা 1/f, তার মানে 90 এলসিএম -1 প্লাস 2/90 ইজ ইকুয়াল টু 1/f, তার মানে f ইজ ইকুয়াল টু কত হলো, f ইজ ইকুয়াল টু +90 সেন্টিমিটার দাঁড়ালো। দেখো +90 সেন্টিমিটার দাঁড়ালো মানে এটা কি টাইপের লেন্স আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে তার উত্তরটা আমরা কি বলবো। দেখো 90 সেন্টিমিটার এসছে, তার মানে এটা কি টাইপের লেন্স আমাকে যদি জিজ্ঞেস করে, ফোকাল লেন্থ তো আমার প্লাস এসছে, তাহলে প্লাস এসছে মানে এটা আমরা কি বলবো, কনভেক্স লেন্স বলবো, তাই তো। এফ তো প্লাস, কনকেভের ক্ষেত্রে তো এফ মাইনাস হয়, তাহলে এফ প্লাস এসছে মানে এটা কি টাইপের লেন্স, প্রথম কথা ফোকাল লেন্থ প্লাস এসছে মানে এটা কনভেক্স লেন্স, এটা উত্তল লেন্স, এই নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই, উত্তল লেন্স। ফোকাল লেন্থ বার করলাম, ম্যাগনিফিকেশন অফ দ্য ইমেজ, ম্যাগনিফিকেশন এম ইজ ইকুয়াল টু কত হবে, ভি ডিভাইডেড বাই ইউ, ভি ডিভাইডেড বাই ইউ মানে -90 ডিভাইডেড বাই -45, তার মানে ম্যাগনিফিকেশন 2, তার মানে ইমেজের হাইট যেটা হবে সেটা 2 ইন্টু হাইট অফ অবজেক্ট, ইমেজের হাইট অবজেক্টের হাইটের ডবল, এই হচ্ছে বিষয় টোটাল। ইমেজের হাইট অবজেক্টের হাইটের ডবল, হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাইট অফ অবজেক্ট। ঠিক আছে ভাই, তাহলে একটা প্রশ্ন থেকে 7-8টা প্রশ্ন রেডি করে দিলাম, কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা না। চলো নেক্সট বলছে অ্যান অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 20 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনকেভ লেন্স, কনকেভে ঝামেলা কম, কনকেভে তো সব মাইনাস হয়, তাহলে ইউ ইজ ইকুয়াল টু -20 সেন্টিমিটার, ঠিক। ফোকাল লেন্থ আমাকে বলেছে 20 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্থও মাইনাস হয়, ঠিক আছে। একটু প্র্যাকটিসে থাকলে অঙ্ক ইজি, একদম করতে পারবে, কিচ্ছু কঠিন নেই। 1/v মাইনাস অফ 1/u ইজ ইকুয়াল টু 1/f, তাহলে আমাকে কি বার করতে হবে ভাই, ভি বার করতে হবে, তাহলে 1/v মাইনাস মানে হচ্ছে, আচ্ছা ফার্স্টে এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাও, তারপরে করো 1/v ইজ ইকুয়াল টু 1/f প্লাস 1/u, ভ্যালু পুট করো এবার, এফ এর ভ্যালু কত -20, তাহলে -1/20, ইউ এর ভ্যালু কত -20, তাহলে -1/20, তার মানে -2/20, তাহলে 1/v ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই 20, তার মানে v ইজ ইকুয়াল টু কি হলো, -10 সেন্টিমিটার হলো। দেখো কনকেভে তো সব মাইনাসে আসে, তার মানে মাইনাসে না আসলেই অঙ্ক ভুল হতো, তাহলে 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, তার মানে v 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ, তাই তো। তার মানে ম্যাগনিফিকেশন কি হবে, v ডিভাইডেড বাই ইউ, তার মানে v কত আছে এখানে -10, ইউ কত আছে -20, এ তো হয়েই গেল, তার মানে 1/2, তার মানে ইমেজ, হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হাইট অফ অবজেক্ট। কথা বোঝা গেল, যে অবজেক্টের হাইট ইমেজের হাইটের ডবল, তো সেটাই তো হবে, কনকেভে তো সবসময় অবজেক্টের আগে ইমেজ তৈরি হয়ে যায়, তো ভি তো সবসময় লেস দ্যান ইউ হবে, এটাই ব্যাপার, ঠিক আছে। 7 কমপ্লিট। নেক্সট 8 নম্বরের কোয়েশ্চেন দেখি আমরা। আচ্ছা, কনভেক্স লেন্স ফর্মস অ্যান ইনভার্টেড ইমেজ অফ সাইজ 3 times than that of the object which is placed at a distance of 60 সেন্টিমিটার in front of lens। কি পেলাম আমরা, অবজেক্টের ডিস্টেন্স পেলাম 60 সেন্টিমিটার, কনভেক্স লেন্স আমার বলাই আছে, ফর্মস ইনভার্টেড ইমেজ বলেছে, ওল্টানো বিম্ব, ওল্টানো বিম্ব মানে সব ডান দিকের কেস, কারণ বাদিকের কনভেক্সের যেটা ছিল সেটা সোজা বিম্ব তৈরি হচ্ছিল, ইনভার্টেড না। আচ্ছা তার মানে ম্যাগনিফিকেশন আমার কত বলেছে, ম্যাগনিফিকেশন মানে v/u আমাকে বলেছে কি, ইনভার্টেড ইমেজ সাইজ সেম, সাইজ সেম মানে এটা 1, তার মানে v ইজ ইকুয়াল টু ইউ, তার মানে তুমি বুঝতে পারছো এটা কোন কন্ডিশন, অবজেক্টকে কোথায় রাখা আছে, 2f ডিস্টেন্সে, 2f ডিস্টেন্সে অবজেক্ট রাখলে 2f ডিস্টেন্সে ইমেজ তৈরি হচ্ছিল, সেম সাইজের ইমেজ তৈরি হচ্ছিল, সেম সাইজ মানে তো v আর u সমান আছে, v ইজ ইকুয়াল টু ইউ বললাম, ঠিক আছে। 60 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট, তার মানে v কত ভাই, v হচ্ছে +60 সেন্টিমিটার, তাই না। দেখো কারণ v আর u যদি সমান হয় তাহলে লেন্থ তো সমান হবে, কিন্তু ইউটা এই দিকে বলে মাইনাস, ভিটা ওই দিকে বলে প্লাস, গেল বেশ। ইন দ্য পজিশন অফ দ্য ইমেজ, তাহলে 60 সেন্টিমিটার অন দ্য আদার সাইড, 60 সেন্টিমিটার অন দ্য আদার সাইড হলো, অ্যান্ড ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ অ্যান্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, বেশ।
তাহলে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ফোকাল লেন্থ আমাকে বার করতে বলেছে, তাই তো? তাহলে মানে v ইজ ইকুয়াল টু কত, 60, u মানে -60, তার মানে এটা 1/60 হয়ে গেল, এটা 1/f হয়ে গেল। তার মানে 2/60 1/30, তাহলে f ইজ ইকুয়াল টু +30 সেন্টিমিটার আসলো। প্লাস ফোকাল লেন্থ এসছে মানে এটা কোন দিক বোঝাচ্ছে? ডান দিক বোঝাচ্ছে। ঠিক আছে, কনভেক্স লেন্স তো এখানে আমায় বলাই আছে। তাহলে কি বুঝছো? যে একটু প্র্যাকটিসে থাকলে, ঠিক আছে, এগুলো খুব কোয়ালিটি অঙ্ক এবং খুব ইউনিক অঙ্ক। ঠিক আছে, যারা একটু ভালো করে প্রস্তুতি নিচ্ছি, এই লুপ হোলগুলো আমাদের সাবজেক্টের থেকে যায়, যে এই জায়গাগুলো আমাদের কমপ্লিট করা হয়নি। এবার তোমাদের এত কঠিন অঙ্ক হয়তো আসবে না, একদম সোজা ম্যাগনিফিকেশন হয়তো বার করতে দিল, ঠিক আছে, ভি আর ইউ এর রেশিও বার করতে দিল, তো আমি তোমাদের আদ্যপান্ত সবটাই ডিসকাশন করে দিলাম। ওকে, নেক্সট পরেরটা দেখো। পরেরটা কি বলছে? পাওয়ার। দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ 2.0 ডায়োপ্টার, ফাইন্ড ইটস ফোকাল লেন্থ অ্যান্ড দ্য স্টেট দ্য কাইন্ড অফ লেন্স। দেখো, পাওয়ার যদি 2.0 ডায়োপ্টার হয় তো আমাকে ফোকাল লেন্থ বলেছে, তো পাওয়ার ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই এফ। ভাই পাওয়ার প্লাস থাকলে তো সেটা উত্তল লেন্স হয়, এখানে প্লাস 2.0 ডায়োপ্টার বলেছে। তো এই অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য লেন্সের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে 100 ডিভাইডেড বাই +2, 100 ডিভাইডেড বাই +2 মানে হচ্ছে +50। ঠিক, তাহলে +50 সেন্টিমিটার। তাহলে ফোকাল লেন্থ আমার দাঁড়ালো +50 সেন্টিমিটার। এবং এটা কি টাইপের লেন্স? যেহেতু ফোকাল লেন্থ আমার প্লাসে এসছে, তো সেই কারণে এটা আমার কনভেক্স লেন্স হবে, এটা আমার উত্তল লেন্স হবে, তাই তো? বেশ, এটা লেন্সের ধরনটি বলতে বলেছে আর তার ফোকাস দৈর্ঘ্য কত আছে সেটা জানতে বলেছে। নেক্সট, এক্সপ্রেস দ্য পাওয়ার উইথ সাইন অফ এ কনকেভ লেন্স অ্যান্ড ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। তো ভাই পি ইজ ইকুয়াল টু 100/f, এফ ইজ ইকুয়াল টু 100/p। কনকেভ লেন্স বলেছে, ঠিক, ফোকাল লেন্থ আমার কত বলেছে? 20 সেন্টিমিটার, তো এটা আমার দরকার নেই। তাহলে ফোকাল লেন্থ যেহেতু কনকেভ লেন্স বলেছে, তো কনকেভের ফোকাল লেন্থ মাইনাস হয়, তাহলে 100 ডিভাইডেড বাই -20, তাহলে -5.0 ডায়োপ্টার হচ্ছে আমার পাওয়ার হবে। ঠিক আছে, ফোকাল লেন্থ এত হলে পাওয়ার -5.0 ডায়োপ্টার হবে। ঠিক, তো আমরা সবসময় সেন্টিমিটার নিয়ে করছি কারণ ওখানে সেন্টিমিটার দেওয়া আছে। নেক্সট কি বলছে? ম্যাগনিফিকেশন বাই এ লেন্স ইজ -3, নেম দ্য লেন্স অ্যান্ড স্টেট, ঠিক আছে, হাউ আর ইউ অ্যান্ড ভি ইজ রিলেটেড। দেখো, ম্যাগনিফিকেশন -3 বলেছে। ম্যাগনিফিকেশন -3 মানে তোমার কনকেভ লেন্সের ক্ষেত্রে বস্তুর থেকে ইমেজ, এই অবজেক্টের থেকে ইমেজ তো ছোট হয়, তাহলে ম্যাগনিফিকেশন ফ্র্যাকশন হয়ে যাবে, ভগ্নাংশ হয়ে যাবে। তো ম্যাগনিফিকেশন হোল নাম্বারে আছে, তার মানে ম্যাগনিফিকেশন হোল নাম্বারে আছে মানে এই জিনিসটার মানে আমরা বুঝতে পারছি যে এটা হলো কনভেক্স লেন্সের ব্যাপার বলেছে। ম্যাগনিফিকেশন -3.0 ডায়োপ্টার, এইটা আগে আমায় বলো এটা জিনিসটা ঠিকঠাক আছে কিনা। ম্যাগনিফিকেশন -3.0 ডায়োপ্টার বলেছে মানে এটা কোন ধরনের লেন্সকে বলছে? এটা কনভেক্স লেন্সকে বলছে, তাই তো? কনভেক্স লেন্সকে বলছে। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা এম ইজ ইকুয়াল টু v/u বললাম, তাহলে v/u যদি হয় তাহলে v ইজ, আচ্ছা, v/u ইজ ইকুয়াল টু ম্যাগনিফিকেশন -3 বলেছে, তো -3 এখানে লেখো, v ইজ ইকুয়াল টু -3u লেখো। ঠিক আছে, এখানে সাইন কনভেনশনটা ইম্পর্টেন্ট, কিন্তু v এর সাথে u এর সম্পর্ক, v ইজ ইকুয়াল টু -3u। কথা বুঝলে? যে ম্যাগনিফিকেশন হোল নাম্বার আছে, মাইনাস কথাটার মানে কি? সেটা ডান দিকে হচ্ছে বলে সেটা মাইনাস। ঠিক, তো হোল নাম্বার আছে মানে এই জিনিসটা তো কখনো কনকেভ হবে না, কারণ কনকেভে ইমেজ অবজেক্টের থেকে ছোট হয়। ঠিক আছে, তাহলে কনভেক্স লেন্স হবে আর ভি ইজ ইকুয়াল টু -3u হবে। ওকে, আচ্ছা, বেশ। এবার এই যে দুটো অঙ্ক আছে, কোয়েশ্চেন নাম্বার 12 এবং 13, এটা তোমাদের জন্য আমি HW দেবো। এই পার্টটা তোমাদের HW কোয়েশ্চেন 12 এটা আমাকে করে বলবে, এবং কোয়েশ্চেন 13 এটাও তোমাদের জন্য আমার HW থাকলো। পুরো জিনিসটা লেন্সের শিখিয়ে দিলাম। 12তে কি বলছে? দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ -2.0, ফোকাল লেন্থ বলতে বলেছে, আর স্টেট কাইন্ড, কি টাইপের লেন্স। ঠিক আছে, তার মানে আগের প্রশ্নটার সাথে একদম ইকুয়াল। আর ম্যাগনিফিকেশন বলেছে +0.5, 0.5 মানে হাফ, এটা এটা বুঝতে পারছো? 0.5 মানে 0.5 মানে এটা 1/2, হাফ। তাহলে স্টেট দ্য লেন্স, ঠিক, অ্যান্ড ইউ অ্যান্ড ভি ইজ রিলেটেড। ঠিক আছে, তার মানে তোমার প্রথমে লেন্সের টাইপ কি সেটা বুঝতে হবে, তারপরে ইউ আর ভি এর মধ্যে কেমন সম্পর্ক আছে সেটা জানতে হবে। ওকে, তাহলে আশা করি ভাই লেন্সের নিউমেরিক্যাল নিয়ে আর কারোর কোনো রকম কোনো সমস্যা নেই। আছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ ক্লাসটা দেখো,
আশা করি তার লেন্সের অঙ্ক নিয়ে মিররের অঙ্ক নিয়ে দুটো ক্লাস রেগুলার করিয়ে দিলাম। তো এই দুটো চ্যাপ্টার নিয়ে বা দুটো সেগমেন্ট নিয়ে খুব সমস্যা আর কিছু হবে না, কারণ এগুলো ইউটিউবে খুব রেয়ার কন্টেন্ট, ঠিক আছে। বাদ বাকি হয়তো সব কিছু পাবে, কিন্তু এই জায়গাগুলোকে লাইট চ্যাপ্টার থেকে স্কিপ করে যাওয়া হয়, যেটা রেলের পরীক্ষার জন্য তো আসবেই আসবে, ইভেন ডাব্লিউবিসিএস মেইনস পরীক্ষার জন্য, মিসলেনিয়াস এক্সামের জন্য আমাদের ঠিকঠাক মতো তৈরি করতে হবে। ওকে, চলো নেক্সট সেশনে আমরা অন্য আর একটা ক্লাস নিয়ে অন্য আর একটা এরকম ধামাকাদার টপিক নিয়ে আর কি ডিসকাশন করব, ঠিক আছে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে থাকো, আমাদের সাথে থাকো, পড়তে থাকো, যেমনভাবে ইউটিউব ক্লাসগুলো হচ্ছে সেভাবে ক্লাসগুলো করো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট সেশনে আবার দেখা হবে। টাটা।